নমস্কার বন্ধুরা, সবরি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানাচ্ছি কাঁকড়ার মালাইকারি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে কাঁকড়া নিয়ে নিয়েছি। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দেবো। এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি কাঁকড়াটা দিয়ে দেবো। 1 চামচ পরিমাণে নুন, 1 চামচ পরিমাণে হলুদ। এটা ভালো করে মিশিয়ে নেব। এবার জল দিয়ে দেবো। এটা 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট বাদে ফিরে এসেছি। সিদ্ধ হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এটা শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। কয়েক সেকেন্ড এটা ভেজে নেব। এর মধ্যে দেবো গোটা গরম মশলা। এটাকেও কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। দেবো ঘষে রাখা পেঁয়াজ। এটাও ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, আমি এবার দেবো আদা রসুনের পেস্ট। যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নেব। আমি এখানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। আমি এবার নারকেলের দুধ দিয়ে দেবো। আবারও এটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এবার কাঁকড়া দিয়ে দেবো। আবারও কষিয়ে নেব। আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো। দেবো 1 চামচ পরিমাণে চিনি। এটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এবার জল দিয়ে দেবো। এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আমি এবার এটা 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 থেকে 7 মিনিট বাদে ফিরে এসেছি।
কাঁকড়ার মালাইকারি রেডি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।